বন্ধুরা, আজকের গল্প রাক্ষসের হাল বেহাল। মুকুন্দপুর জঙ্গলে টুনা ও টুনি তাদের ছোট্ট মেয়ে মুনিকে নিয়ে বাস করত। মুনি খুবই ছোট হওয়ার কারণে সে উঠতে পারত না। আর ওই জঙ্গলে একটি গুহায় একটি রাক্ষস বাস করত। সে সুযোগ পেলে জঙ্গলের ছোট ছোট পশু পাখিদের শিকার বানিয়ে খেয়ে ফেলত। একদিন ওই রাক্ষসটি বলতে লাগলো, বেশ কয়েকদিন হয়ে গেল কোনো শিকার করতে পারিনি। এদিকে আমার খিদেও পেয়েছে। যাই আজকে গুহার বাইরে গিয়ে দেখি কোনো শিকার ধরতে পারি কিনা। এই বলে রাক্ষসটি গুহার বাইরে বেরিয়ে গেল। রাক্ষসটি হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে এলো। ওকে দেখে জঙ্গলের সমস্ত পশু পাখিরা বাসা ছেড়ে বেরিয়ে গেল। ও বলতে লাগলো, পালাও পালাও পালাও, এখান থেকে রাক্ষস এসেছে, পালাও। এরপর জঙ্গলের সমস্ত পশু পাখিরা ওই জায়গা ছেড়ে পালিয়ে গেল। আর এদিকে রাক্ষসটি কোনো শিকার করতে পারল না। সে তার নিজের বাসায় ফিরে এলো। ও বলতে লাগলো, জঙ্গলের সমস্ত পশু পাখিরা চালাক হয়ে গেছে, আমাকে দেখলেই তারা পালিয়ে যায়। এরকম চলতে থাকলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি ও টুনা তার মেয়েকে বলতে লাগলো, শোন মুনি, তুই তো জানিস বাসায় খাবার প্রায় শেষের দিকে, তাই আমরা দুজন জঙ্গলে যাব কিছু খাবার সংগ্রহ করতে। তুই বাসায় একা থাকবি কেমন? আর বাসার বাইরে একেবারেই বেরোবি না। তুই তো জানিস বাসার বাইরে ওই রাক্ষসটা যে কোনো সময় আসতে পারে, তোর ক্ষতি করতে পারে। এই বলে টুনা ও টুনি জঙ্গলের দিকে রওনা দিল খাবার সংগ্রহের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওই রাক্ষসটা ওই জায়গায় এলো। ওকে দেখে জঙ্গলের সমস্ত পশু পাখিরা এদিক ওদিক উড়তে লাগলো। ও বলতে লাগলো, পালাও পালাও পালাও, এখান থেকে রাক্ষস এসেছে। এই কথা বলতে বলতে সবাই ওখান থেকে পালিয়ে গেল। যেহেতু মুনি উঠতে পারতো না, তাই মুনি বাসায় থেকে গেল। আর ওই দুষ্টু রাক্ষসের নজর পড়ল মুনির উপর। রাক্ষসটি বলতে লাগলো, আজ একেই বাসায় নিয়ে যাব আর মজা করে খাবো। এই বলে রাক্ষসটি মুনিকে ধরে ওর বাসায় নিয়ে গেল। কিছুক্ষণ পর টুনা ও টুনি বাসায় ফিরে দেখলো মুনি বাসায় নেই। ওরা দুজনে বাসার বাইরে বেরিয়ে এসে দেখলো ওখানে একটাও পাখি নেই। তারা বুঝতে পারলো যে এখানে রাক্ষসটি এসেছিল আর মুনিকে ধরে নিয়ে গেছে। ওরা দুজনে রাক্ষসের বাসার দিকে উড়ে গেল। ওরা গিয়ে দেখলো রাক্ষসটি মুনিকে ধরে বসে আছে। ঠিক সেই সময় টুনা একটা লাঠি নিয়ে রাক্ষসের মাথায় জোরে আঘাত করলো। রাক্ষসটি ওখানে জ্ঞান হারালো। ওরা দুজনে মুনিকে নিয়ে জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল ও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।